নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারত ভ্রমণের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো কালচারাল ক্যাপিটাল অফ তামিলনাড়ু নামে খ্যাত মাদুরাই। মাদুরাই ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার এক অন্যতম প্রাচীন শহর। মাদুরাই শহরের বিস্তার মীনাক্ষী মাতার মন্দিরকে কেন্দ্র করে। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী মীনাক্ষী মাতার মন্দির দর্শন করতে আসেন। এছাড়াও মাদুরাই থেকে খুব সহজেই কন্যাকুমারী ও রামেশ্বরমও ঘুরে দেখে নেওয়া যায়। আপনাদের সবকিছুই দেখাবো পরের পর্বগুলিতে। আজ থাকলো একদিনে কিভাবে মীনাক্ষী মাতার মন্দির সহ মাদুরাইয়ের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিতে পারবেন সেই সম্পর্কিত কিছু তথ্য। প্রথমেই দেখে নেওয়া যাক মাদুরাই পৌঁছাবেন কিভাবে। হাওড়া থেকে মাদুরাই আসার সরাসরি ট্রেন আছে একটি 12665 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। প্রতি সোমবার হাওড়া থেকে ছাড়ে বিকেল 4টের সময় ও মাদুরাই পৌঁছায় বুধবার ভোর 4:40 সময় লাগে 36 ঘন্টা 40 মিনিট। এছাড়া হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত এসেও ট্রেন চেঞ্জ করে মাদুরাই পৌঁছানো যায়। চেন্নাই থেকে মাদুরাই অনেক ট্রেন আছে, সময় লাগে 7 থেকে 8 ঘন্টা মতো। দীর্ঘ সময়ের এই ট্রেন যাত্রা করতে না চাইলে কলকাতা থেকে মাদুরাইয়ের ফ্লাইটও পেয়ে যাবেন। আমরা দক্ষিণ ভারত ভ্রমণ শুরু করেছিলাম পন্ডিচেরি থেকে। দুদিন পন্ডিচেরির বিভিন্ন জায়গায় ঘুরে দেখার পর পন্ডিচেরি থেকে চলে আসি মাদুরাই। নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। পন্ডিচেরি থেকে মাদুরাই যাওয়ার জন্য ট্রেন আছে। প্রথমে এখান থেকে ভিল্লুপুরম যেতে হবে ট্রেনে, তারপর ভিল্লুপুরম থেকে আবার মাদুরাই ট্রেন আছে। পন্ডিচেরি থেকে মাদুরাই আসার সরাসরি ট্রেন নেই, তাই আমরা প্রথমে পন্ডিচেরি থেকে চলে আসি 37 কিলোমিটার দূরবর্তী ভিল্লুপুরম জংশনে। তারপর ট্রেন চেঞ্জ করে ভিল্লুপুরম থেকে মাদুরাই। মাদুরাই স্টেশন থেকে মীনাক্ষী মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার মতো। স্টেশন ও মন্দিরের সামনে বিভিন্ন দামের অনেক হোটেল পেয়ে যাবেন। মাদুরাই স্টেশনে ক্লক রুমেরও সুবিধা আছে। আপনারা যদি মনে করেন যে হোটেল নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এই ক্লক রুমে মালপত্র রেখে মীনাক্ষী মাতার মন্দির দর্শন করে নিতে পারবেন। গুড মর্নিং। তো কালকে আমরা মাদুরাই এসে পৌঁছাই রাত্রি 12টার সময়। তারপর স্টেশনের বাইরে একটা অটো নিয়ে হোটেল খুঁজছিলাম। তো এখন মাদুরাই এত রাশ বুঝতে পারিনি, আমার আগের থেকে এখানে হোটেল বুকিং করা ছিল না। মাদুরাইয়ের প্রচুর হোটেল আছে, তো ভেবেছিলাম হোটেল পেয়ে যাব। তো রাত্রে প্রচুর খোঁজাখুঁজি করেছি, প্রায় একটা অটো নিয়ে 1 ঘন্টা মতো খুঁজেছি রাত্রিবেলা। তারপর এই অটো ড্রাইভারই আমাকে এখানটা নিয়ে এলো। এই জায়গার নাম হচ্ছে আন্না বাস স্ট্যান্ড। তো এখানে একটা হোটেল পেয়েছি, এই হোটেল ভিমাস ইন্টারন্যাশনাল। এখানে রাত্রেবেলা রুম পেলাম। তো এই হোটেলটা মোটামুটি ঠিকই আছে। এখানে রুম ভাড়া পড়ছে নন এসি রুম 1500 টাকা। কিন্তু এটা হচ্ছে ওই মীনাক্ষী মন্দির থেকে প্রায় 3-3.5 কিলোমিটার মতো দূরে। এতটা রাশ হবে বুঝতে পারিনি, সত্যি কথা। প্রচণ্ড ভিড় আছে এখন, কোথাও হোটেলে রুম নেই। তো আপনারা যদি এরকম পিক সিজনে আসেন, বিশেষ করে এই ডিসেম্বরের লাস্টে, তাহলে কিন্তু এই মাদুরাইতেও হোটেল বুকিং করে আসবেন। মাদুরাইতে মূলত সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়। ব্রেকফাস্টে ধোসার অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন। এছাড়া ইডলি, উত্তপম ও পুরি সবজি পাওয়া যায়। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়ি মীনাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের প্রবেশদ্বারগুলিকে গোপুরম বলা হয়। এখানে ছোট বড় মিলিয়ে মোট 14টি গোপুরম আছে। গোপুরমগুলিতে দ্রাবিড়িয়ান শিল্পকলায় দারুণ কারুকার্য করা আছে। আমরা যখন এসেছিলাম তখন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, তাই ভালোভাবে কিছুই দেখতে পারিনি। এখানে দেবী পার্বতী মীনাক্ষী রূপে এবং শিব ঠাকুর সুন্দরেশ্বর রূপে পূজিত হন। মন্দিরে দর্শন করার সময় ভোর 4:30 থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরে 3 রকমভাবে দর্শন করা যায়: ফ্রি দর্শন, 50 টাকার কুপন ও 100 টাকার কুপন। 50 টাকার কুপন নিলে শুধুমাত্র মীনাক্ষী মাতার দর্শন করা যায়। 100 টাকার কুপন নিলে মীনাক্ষী মাতা ও সুন্দরেশ্বর ভগবান দুজনেরই দর্শন করা যায়। এই কুপন নিতে হয় মন্দিরের ভেতর থেকেই। মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা, কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট, এমনকি ব্যাগ নিয়েও প্রবেশ করা যায় না। শুধুমাত্র পার্স বা মানি ব্যাগ নিয়ে প্রবেশ করা যায়। প্রবেশদ্বারের সামনেই কাউন্টার আছে, যেখানে মোবাইল, জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো চপ্পল রাখার জন্য টাকা লাগে না, মোবাইলের জন্য 10 টাকা করে দিতে হয়। মন্দিরে প্রবেশের জন্য মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ পরে প্রবেশ করতে হয়। মন্দির দর্শনের জন্য হাতে সময় রাখবেন। সাধারণত 2 থেকে 3 ঘন্টা, ও বেশি ভিড় থাকলে আরও বেশি সময় লাগতে পারে। প্রতি মঙ্গল ও শুক্রবার দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি হয়, পারলে ওই 2 দিন বাদ দিয়ে আসবেন।
এই মীনাক্ষী মন্দিরের নির্মাণ করেছিলেন পাণ্ড্য রাজবংশের রাজা সদয় বর্মন কুলশেখরন পাণ্ড্য। তিনি দ্বাদশ শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেন। মীনাক্ষী মাতার মন্দির থেকে আমরা চলে আসি থিরুমালাই নায়ক্কার প্যালেসে। ক্রিসমাসের ছুটি চলছিল, তাই সব জায়গাতে প্রচুর ভিড় পেয়েছিলাম। তো এই মুহূর্তে চলে এসেছি তিরুমালাই নায়ক্কার প্যালেসে। মীনাক্ষী মন্দির থেকে খুব সামনে, এটা হেঁটেই চলে আসা যায়। তো এই যে সুন্দর প্যালেসটি দেখছেন, এই প্যালেসটি নির্মাণ করেছিলেন মাদুরাইয়ের রাজা তিরুমালাই নায়ক্কা 1636 খ্রিস্টাব্দে। তো এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি লাগলো বড়দের 10 টাকা করে আর বাচ্চাদের 5 টাকা করে। 1545 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদুরাইতে শাসন করেন নায়ক রাজবংশের রাজারা। থিরুমালাই নায়ক্কা ছিলেন নায়ক রাজবংশের শ্রেষ্ঠ রাজা। অসাধারণ কারুকার্যমণ্ডিত এই রাজপ্রাসাদ দ্রাবিড়িয়ান ইটালিয়ান মিশ্র শৈলীতে নির্মিত। শোনা যায় থিরুমালাই নায়ক্কা ইতালি থেকে আর্কিটেক্ট নিয়ে আসেন এই প্যালেস নির্মাণ করার জন্য। আপনারা যখনই মাদুরাই আসবেন এই প্যালেস অবশ্যই ভিজিট করবেন। মীনাক্ষী মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার মতো, পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। ব্রিটিশরা যখন এই মাদুরাই অধিকার করে সেই সময় এই প্যালেস ব্রিটিশের হাতে যায়। তো তারা এটাকে মিলিটারি ব্যারাক হিসেবে ব্যবহার করত। পরবর্তীকালে এটাকে পেপার ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো তার পরবর্তীকালে প্যালেসের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো লর্ড নেপিয়ার, তিনি মাদ্রাসের গভর্নর ছিলেন, তিনি অনেকটা এই প্যালেসটা রিপেয়ার করেছিলেন। প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্যালেস খোলা থাকে। মাদুরাইতে প্রচুর গরম পড়ে, তাই অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখানে আসার প্ল্যান করবেন। ডিসেম্বর মাসেও এখানে একটুও ঠান্ডা ছিল না, বরং দিনের বেলাতে গরমই লাগছিল। তিরুমালাই নায়ক প্যালেস থেকে একটা অটো করে চলে এলাম এই গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে। অটোর ভাড়া পড়লো 150 টাকা। তো এখানে আমরা অটো রিজার্ভ করিনি, মানে সারা দিনের জন্য যে জায়গাগুলো ইচ্ছা হচ্ছে স্পট টু স্পট গাড়ি জাস্ট রিজার্ভ করে চলে আসছি। এতে খরচটা কম হবে। এখানে ওইভাবে গাড়ি রিজার্ভ করার প্রয়োজন নেই। এখানে এই যে মিউজিয়ামটা দেখছেন, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, এটি একসময় নায়ক রাজাদের প্যালেস ছিল। প্যালেসটার নাম হচ্ছে তামুক্কম প্যালেস। নায়ক রাজবংশের রানী মঙ্গমলসের এই প্যালেসটা ছিল। রবিবার ও সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে সপ্তাহের বাকি সমস্ত দিন এই মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আর দুপুর 2টো থেকে বিকেল 5টা 45 পর্যন্ত। এখানেও ভেতরে কিন্তু মূল যে গ্যালারি সেটা আন্ডার রিনোভেশন আছে, তাই সব কিছু দেখা যাচ্ছে না। কিছু জিনিসপত্র সামনে একটা হলে শিফট করা হয়েছে, সেগুলোই দেখা যাবে। গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফটো ও লেখার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ফটো গ্যালারির পাশে আছে গান্ধী কুটির। মিউজিয়ামের ঠিক বাইরেই ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল। এবার সেগুলোই টেস্ট করে নিলাম। মিউজিয়ামের ঠিক বাইরে রমনা কিচেন, এখানে এসেছি। এখানে দেখুন ট্র্যাডিশনাল তামিলনাড়ু ডিশ অর্ডার করেছি। এটার নাম হচ্ছে পুট্টু, বললো এটা পুট্টু, চালের তৈরি। এটা হচ্ছে পানিয়ারম, আর এটার নামটা ভুলে গেলাম, খাদম্বু না কিছু একটা বললো, জাস্ট ভুলে গেছি। তো এই পুট্টুটা প্রথমে ট্রাই করে দেখি। মিষ্টি জাতীয় খাবার, চালের গুঁড়ো আর নারকেলের গুঁড়ো দেওয়া আছে, আর একটু মিষ্টি চিনি দেওয়া হয় সম্ভবত। টেস্টটা ভালো। এই ডিশটার নাম হচ্ছে পানিয়ারম। গরম গরম আছে। এটা আমাদের ওই চালের পিঠে যেমন হয়, অনেকটা ওই টাইপের, হালকা মিষ্টি, খেতে টেস্ট খুব ভালো। এটার আমাদের অনেকটা সে মোদকের মতো দেখতে, শেপটা মোদকের মতো। এটার নামটা ভুলে গেছি, খাদম্বু না কিছু বললো। এটাও মিষ্টি ডিশ,
এটাও ভেতরে দেখুন গুড় দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, তিল দেওয়া আছে। এটাও বেশ ভালো খেতে। এগুলো তিনটে আইটেমই মিষ্টি, কিন্তু হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি নেই। টেস্ট যথেষ্ট ভালো। এটার নামটা জিজ্ঞাসা করলাম, এর নাম হচ্ছে কলুকাট্টা। এগুলো দাম বেশি নয়, এগুলো আপনার ওই 10 টাকা 20 টাকা এই ধরনের পিস, এগুলো 10 টাকা করে। এটা 10 টাকা 20 টাকার মতো, খেতে বেশ ভালো। এই জায়গাগুলি ঘুরতে ঘুরতে আমাদের বিকেল হয়ে যায়। পরের দিন ভোরবেলা আমাদের রামেশ্বরম যাওয়ার ট্রেনও ছিল, তাই আমরা আর কোথাও যাইনি, হোটেলে ফিরে আসি। মাদুরাইতে আরও কয়েকটা জায়গা আছে যেগুলি সময় থাকলে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। আপনারা যদি মাদুরাইতে একদিনই থাকার প্ল্যান করে থাকেন, তাহলে মীনাক্ষী মাতার মন্দির দর্শন করার পর হাতে কতটা সময় আছে দেখে নেবেন, সেই অনুযায়ী প্ল্যান করবেন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের পর্বে থাকবে আমাদের রামেশ্বরম ও ধনুষ্কোটি ভ্রমণের অভিজ্ঞতা।